আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে পিনাট বাটার রেসিপি। মাত্র ৩টি উপকরণ দিয়ে খুবই অল্প খরচে যদি এইরকম একটা এক্সপেন্সিভ রেসিপি তৈরি করে নেওয়া যায়, তাহলে আমরা কেন এটা চড়া দামে কিনতে যাব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। পিনাট বাটার তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি। এটা চীনা বাদাম, দেশীয় যে বাদামটা পাওয়া যায় সেটাই। এটাকে আমি ভালোভাবে ভেজে কুসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। যখন বাদামগুলা গুঁড়া হয়ে যাবে তখন এই ঢাকনাটা খুলে নিব। খুলে এই রকম যখন গুঁড়া হয়ে যাবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো মিক্স করে দিব। এখানে দিব সামান্য পরিমাণে লবণ, তেল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে, আর এখানে মধু দিব আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে মিষ্টি হওয়ার জন্য। এবার ব্লেন্ডারের ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নিব যতক্ষণ এটা পারফেক্ট না হয়। তো আমার এখানে ব্লেন্ড করতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। আমি এটাকে বারবার অফ করে করে ব্লেন্ড করে নিয়েছি। এটার লুকটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, আর ঘনত্বটাও দেখেই বুঝতে পারছেন। যদি মনে করেন যে পিনাট বাটারটাকে আরেকটু পাতলা করব, সেক্ষেত্রে সামান্য পরিমাণে সয়াবিন তেল আরও অ্যাড করতে পারেন। এই তো এখন আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে ঢেলে নেব। এটা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবার আমি পিনাট বাটারটাকে একটা ব্রেডে লাগিয়ে দেখে দিব এটা কতটা পারফেক্টলি হয়েছে। এটা অনেকটা স্মুথ, দেখে আপনারা বুঝতে পারছেন কতটা স্মুথ সিল্কি হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে কিন্তু আপনারাও খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন পিনাট বাটার। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।